ইউটিউব থাম্বনেল বানানোর বেস্ট অ্যাপস হলো পিক্সেল ল্যাব। আমার কাছে মনে হয়েছে যে পিক্সেল ল্যাব অ্যাপসটি হলো বেস্ট। এজন্য সরাসরি প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট ওপেন করে নেব। তো ওপেন করার পর এখান থেকে মূলত ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবেন এই জন্য এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর প্রথমে ইমেজ সাইজ চেক করে নেবেন। তো এখানে কাস্টমে ক্লিক করলেই এখানে এই যেখানে দেখা যাচ্ছে যে ইউটিউব থাম্বনেল, তো এখানে ক্লিক করলেই মূলত আমাদের ইউটিউব থাম্বনেলের একটা সাইজ চলে আসবে। এরপর এখানে এই জায়গায় এই যে চতুর্থ অপশনে ক্লিক করে কালার অপশনে ক্লিক করে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো এক্ষেত্রে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো এখানে এখন আমি যেই থাম্বনেলটি বানাবো সেটি হচ্ছে আমার চ্যানেলে যে ভিডিও আপলোড দেবো সেটি। তো থাম্বনেল এই ভিডিও দেওয়ার পর এই যে ভিডিও আপলোড দেওয়া মোবাইল দিয়ে সঠিক নিয়মে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড দেবো সেই বিষয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ। এখন এখানে আমি লিখব, এখানে লেখার জন্য এখানে টাইপিং করতে হবে। তো এখানে আমি যেটা লিখব, যে বিষয়ে ভিডিও আপলোড করব সেটা লিখব। এখানে এই কোণে ধরে টান দিলে ছোটো বা বড়ো হয়ে যাবে। এরপরে এটা এরকম করে। এখন এই লেখাটিকে কীভাবে কী করব দেখেন, এখানে এই যে স্ট্রোকে ক্লিক করলে এখানে ক্লিক করলে আমার এখানে এই যে লেখাটির এখানে দেখেন স্ট্রোক হয়ে গেল। তো এটি করলে মূলত লেখাগুলো ফুটে ওঠে, এই জন্য এই লেখাটি এরকম করলাম। এখানে লেখার কালার চেঞ্জ করার জন্য এখানে কালার অপশনে গিয়ে এখানে এই যে হলুদ বর্ণের বা যেই কালারটি আপনার কাছে ভালো লাগে সেটি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর আমার লেখা যেহেতু এখন শেষ হয়নি, এখন এখানে আমি একটা ছবি যোগ করবো, একটা পিক যোগ করবো। তো পিক এখানে ছবি যোগ করতে এখানে এই যে বাম পাশের কোণে এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করতে হবে। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করলে এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখানে নিয়ে আসার পর এখানে আপনার অপশনটি সেই ফোল্ডারটি চুজ করবেন। তো এখানে আমি যে ছবিটি নেব সেটি এখান থেকে আমাকে কী করতে হবে, এখান থেকে আমাকে চুজ করতে হবে। তো এখান থেকে ছবিটি নেওয়ার পর এই ছবিটিকে এখানে ক্রপ করা যাবে বা আপনার যেরকম করে নেওয়ার ইচ্ছা সেরকম করে নিতে পারবেন। তো মূলত ছবিটি আমি এখান থেকে নিলাম, এখান থেকে আমি এভাবে ক্রপ করে নেব, আমার এতটুকু প্রয়োজন আমি এতটুকু নিলাম। তো এখানে ছবিটি নেওয়ার পর ছবিটি এখানে কী করতে হবে, এখানে আপনার মন মতো ছোটো বড়ো করতে পারবেন। তো ছবিটা আমি এখানে দেওয়ার পর এখন এখানে আমার আরও লেখা বাকি আছে, সেই লেখাগুলো আমি এখানে লিখব। এখানে এটা ধরে আমি একটু বাড়াই দিলাম, তারপর আবার এখানে একটু আমি স্ট্রক করে দেব। স্ট্রক করে দিলে এখানে আমার জিনিসটি একটু ফুটে উঠলো। এখন এখানে আমি রং চেঞ্জ করবো আমার লেখাটির। এই লেখাটির রং চেঞ্জ করার জন্য রং চেঞ্জ করব। এরপরে আমার আরও লেখা বাকি আছে সেটি লিখব। এখনই স্পিড বাড়িয়ে নিন, খুব সহজেই। দেখুন তখন এই লেখাটিকে আমি কী করব, এই লেখাটিকে এখন আমি সাইজ ছোটো বড়ো করা যাবে। তো এখানে আমি সাইজ ছোটো বড়ো করে এখন এটিকে আমি সাজাবো। সাজানোর জন্য এখানে এই এলগিন অপশানে ক্লিক করে এখানে ক্লিক করলে মতো এখানে হয়ে যাবে। আবার এই লেখাটিকে আমি আমার মতো স্ট্রোক করে নেব। স্ট্রোক করে নেওয়ার পর এটির রং চেঞ্জ করলে রঙে গিয়ে এখানে চেঞ্জ করতে হবে। তো এখানে এসে মূলত আমি আমার পছন্দের রঙটি এখানে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর
এটাকে আমি আমার মতো করে আবারও দিলাম। এখানে যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে এখানে অনেক ফন্ট আছে। তো আমি যেহেতু বাংলা ফন্ট শেষ আমি বাংলা ফন্ট এখানে নামাই রেখেছি। তো সেখান থেকে আমি আমার ফন্টগুলো চেঞ্জ করতেছি। এখন এখানে সেভ অ্যাজ ইমেজ, এখানে মূলত আমাদের এখানে সেভ টু গ্যালারি এখানে সিলেক্ট করতে হবে। এই মূলত আমাদের থাম্বনেইল বানা হয়ে গেছে।